আগে সব সময় আমি ফার্স্ট টু লাস্ট বলে যাচ্ছি, বলে যাব, আমাদের গল্প চুজ করতে হবে ভালো। আর আশেপাশের দেশগুলো দেখেন, আমি বলি, এবার সবাই দেখে, তেলেগু বলেন, বোম্বের ছবি বলেন, যে ভরাট থাকে কিন্তু ফ্রেমে কিন্তু কোনো আলগা থাকে না। কিন্তু আমাদেরকে কিন্তু ফ্রেম কিন্তু খালি থাকে ম্যাক্সিমাম। কারণ পরিবার নিয়ে যদি ছবি তৈরি হয়, সেই ছবি সুপারহিট হবে। কারণ পরিবারে একটা সেন্টিমেন্ট আছে। এটা নতুন জন্মে, পুরোনো প্রজন্মেও আছে, নতুন প্রজন্মে আছে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুপু খালা চিরদিন থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন কিন্তু এদের সেন্টিমেন্ট থাকবে। এই সেন্টিমেন্টকে নিয়ে যদি কাজ করে কোনো ডাইরেক্টর, এটা হিট না হয়ে এটা যেতে পারবে না। তা আমাদের সবচেয়ে বড় যে, আপনি দেখেন আশেপাশে কথাটা বলছেন, মার উপরে নিয়ে সেন্টিমেন্ট তৈরি হয়, বোনের উপর নিয়ে সেন্টিমেন্ট তৈরি হয়, ভাবির উপরে নিয়ে সেন্টিমেন্ট হয়, কিন্তু হিরো হিরোইন থাকে। আমাদের এখানে কয়টা ছবি এরকম হয় না, কারণ আমাদের গল্প সেরকম তৈরি হচ্ছে। আজম সাহেব একটু আপনি বলেছেন যে মুক্তিযোদ্ধা স্বীকৃতিও মনে হয় পান না, এটা যদি একটু ক্লিয়ার করেন। মুক্তি আজিম সাহেব যে মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে যুদ্ধ যখন শুরু হলো তার 2 মাস আগে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছিল। আমাদের 67 সালে বিয়ে হয়, তো গাড়ি কিনে দিয়েছিল, তো অটোমেটিক গিয়ারের। তো ওই গাড়িটা যখন 1 মাস পর, তখন ওই আমার বাসায় কিন্তু থাকতো খান জাহাঙ্গীর, আলতাফ হোসেন, প্রডিউসার, আপনারা চেনেন কিনা, হায়দার আলী মজনু, এখনো বেঁচে আছেন উনি, তারপরে নারায়ণ চক্রবর্তী, খলিল ভাই, এরা সবাই, আলমগীর টুনটুন, এরা সব আমার বাসায় থাকতো। তো তখন তো কোনো কাজ ছিল না, কারোর অফিস ছিল না, শুটিং ছিল না, কারণ কেউ নাটক করতে যেতাম না আমরা, তো কী খাবে তখন। ওই 25,000 টাকা দিয়ে গাড়িটা কিনেছিল, নতুন গাড়ি, সেটা 24,000 টাকা দিয়ে বিক্রি করে। তো 24,000 কিন্তু অনেক টাকা তখন। তো আমার শাশুড়ি বলছিল যে তুই যে গাড়িটা বিক্রি করবি, তো বউকে তো কিছুই দিস নাই, তো একটা গাড়ি দিলি সেটাও বিক্রি করে দিবি। বলে যে মা দেখো, দেশ স্বাধীন হলে তোমার বৌমাকে আমরা অনেক গাড়ি দিতে পারবো, আগে দেশ স্বাধীন হোক, মুক্তিযোদ্ধারা খেয়ে বাঁচুক। গাড়ি বিক্রি করে দিয়েছিল। আর একদিন দেখে একটা মুরগিওয়ালা আসছে, এসে মুরগি বেচছে, ওই আজিম সাহেব 2টা মুরগি নিয়ে তাকে 500 টাকার নোট দিয়েছে। এখন তুমি এত টাকা দিলে কেন ওকে? আমাকে তাড়াতাড়ি এনে বললো যে ও হচ্ছে মুক্তিযোদ্ধা। তারপরে আমরা শুনে চুপে চাপে আমরা ওষুধ, আমরা চিড়া মুড়ি, শুকনা খাবার আমরা পোটলা করে রাখতাম। যখন ফতে আলী ভাই আসতো আর মায়া ভাই লোক পাঠাতো, তখন আমরা কিন্তু ওদের টাকা পয়সা, ওষুধপত্র এগুলো সব দিয়ে দিতাম। তারপরে উনি সব জেনে শুনে একদিন পাক আর্মি এসে তার অফিস থেকে আজিম ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর আমি কোনো ট্রেস পাই না, কই নিয়ে গেছে। নাখালপাড়ে একটা এমপি হোস্টেল ছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের কিন্তু বন্দি করে রাখতো।